হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাহুল রোড ট্রিপস। তো বন্ধুরা, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট বাইক ট্রিপ নিয়ে। এটা দেখো, আমাদের বাড়ির থেকে আমরা হাইউড রোডে উঠে গিয়েছি। তো তারপর আমরা ব্লগটা স্টার্ট করছি। আর এটা পার্ট 1, এরপরে আরেকটা পার্ট 2 আসবে। এখন এটা পার্ট 1। আজকে আমরা যেতে চলেছি পুনেতে একটি জুয়ের উদ্দেশ্যে। দুটির নাম হচ্ছে রাজীব গান্ধী জুলজিক্যাল পার্ক। দেখো বন্ধুরা, রাস্তায় কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু গরমের জন্য আর ট্রিপ তো করা ছাড়া যায় না। চলো বন্ধুরা, যাওয়া যাক আর দেখা যাক সেখানে জুয়ে কী কী রয়েছে, কী কী পশু পাখি, কী জীবজন্তু রয়েছে। চলো যাওয়া যাক জুয়ের উদ্দেশ্যে। এই যে মাথার উপর দিয়ে লাইনগুলো দেখছো, এগুলো মেট্রো লাইন হচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার উপর যেতে হয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা প্রায় সামনে চলেই এসেছি। দেখো বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি। আর ডান দিকে দেখো একটি কেল্লা পড়বে, তো সেটিতেও আমরা আসবো। শুনেছি এটা বাজিরাও মাস্তানির কেল্লা। এটারই পার্ট 2 নিয়ে আমরা আসতে চলেছি। তো এটারই পাশে রয়েছে আবার শিবাজি মহারাজের জন্মস্থান, শিবাজি মহারাজের বাড়ি। তো সেখানেও আমরা একবার আসতে চলেছি এবং সেটাকে নিয়েও আমরা একটা ব্লগ বানাবো। তো এখন চলো জুতে যাওয়া যাক, আর একটু পরেই আমরা পৌঁছে যাব জুয়েতে। তো চলো বন্ধুরা, একদম সেখানে গিয়েই আমরা কথা বলছি।
পৌঁছে গিয়েই সর্বপ্রথম দেখতে পেলাম বাঁদর। দেখো বন্ধুরা, ওদের ঝোলার জন্য কিন্তু দড়ি টাঙানো রয়েছে, ওরা ঝুলছে, লাফালাফি করছে। এই দেখো একজন হেঁটে বেরোচ্ছে। আর পেছনে থাকার জন্য দেখো পাথর দিয়ে কি সুন্দর গুহা করে দিয়েছে। ওই দেখো একটা নেমে এসেছে সবার সামনে। তারপর চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, আরো কি রয়েছে দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন রকমের সাপ। এটা এক ধরনের সাপ, বুঝতে পারলাম না এটা কি সাপ। কিন্তু বেশ লম্বা আর বড় বড় ছিল সাপগুলো। তো বন্ধুরা দেখো, আমরা ঢুকেছি প্রথমেই পুরো সাপের এরিয়াতে। এখানে কিছুটা এরিয়া জুড়ে শুধু সাপই রয়েছে। তারপর দেখো দেখতে পেলাম ছোট ছোট কচ্ছপ, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে সাধারণত দেখতে পাওয়া যায়। তারপর চলো বন্ধুরা আরও ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি রয়েছে। এখানে এত লোকের ভিড়, কিছু তো নিশ্চয়ই রয়েছে। বাবা, এটাকে কি সাপ বলে আমি জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। এটা আমাদের ওখানে তো বলে চন্দ্রবড়া, জানি না এর নাম কি। এখানে লেখা রয়েছে রাসেল ভাইপার। তারপর দেখো বন্ধুরা, দ্বিতীয় নম্বরে দেখলাম একটা পাইথন। পাইথনটা ছিল খুবই বড় এবং বিশাল আকৃতির। একদম এখান থেকে সেই দেখো বন্ধুরা, সেই পেছন পর্যন্ত শুয়ে রয়েছে, নড়াচড়া নেই। তারপর দেখো বন্ধুরা, দেখলাম একটা গিরগিটি, বড় গিরগিটি, ও মনে হয় ঘুমিয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, এটাও এক ধরনের সাপ, এর নাম রাসেল। তারপর দেখো বন্ধুরা, এটাও এক ধরনের সাপ। এই সাপগুলো দেখছি বিশাল লম্বা লম্বা। দেখো বন্ধুরা, এটাও এক ধরনের সাপ, এটার রং সবুজ রঙের। আমাদের গ্রাম অঞ্চলে তো এটাকে লাউডোগা সাপ বলে, তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিও। তারপরেই চলে আসলাম কুমির দেখতে। দেখো বন্ধুরা, কত বড় বড় দুটো কুমির রয়েছে। তারপর চলো আরো ভেতরের দিকে এগানো যাক, কি রয়েছে দেখা যাক।
দেখো বন্ধুরা, এখানে রয়েছে ছোট ছোট পিচি পিচি কয়েকটা সাপ। দেখো, ওই দেখো জলের মধ্যে বসে রয়েছে। দেখো বন্ধুরা, এখানে একটা গোসাপও দেখতে পেলাম। আমাদের দেশে যেগুলো খাল বিলে ঘুরে বেড়ায়। এরপর দেখো বন্ধুরা, দেখে নিলাম অজগর সাপ, যেগুলো বইয়ে পড়েছি ছোটবেলায়। ওই অজগর আসছে তেরে, আর চোখে দেখলাম। তারপর সাপের পার্কটা এখানেই শেষ হলো। এবার যাওয়া যাক অন্যদিকে, কি যাচ্ছে দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে কিছু রাখার জন্য, কোনো পশুকে রাখার জন্য ঘর বানানো হয়েছে, কিন্তু আপাতত কোনো পশু নেই। চলে আসলাম অন্য সাইডে। এটা হচ্ছে একটা লেক ছিল শুনলাম, যেটা এখন সেখানে জল নেই। বর্ষাকালে নাকি খুব জল থাকে। আর দূরে ওই দেখো সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। তারপর দেখো বন্ধুরা, দেখে নিলাম একটা কাঠবেড়ালি। তারপর চলে আসলাম অন্য সাইডে এবং এসে দেখলাম দুটো বড় বড় ভাল্লুক, তারা শুয়ে রয়েছে, রোদে কেউ বেরোচ্ছে না। তারপর এখানে রয়েছে অনেকগুলো হরিণ। তারপর দেখো বন্ধুরা, এগুলোকে কি বলে আমি জানি না, এদের নাম আমার জানা নেই। তোমরা জেনে থাকলে নিশ্চয়ই জানিও। তারপর এখানে কয়েকটা মহিষ দেখলাম, কেউই কিন্তু রোদে বেরোচ্ছে না। এখানে অনেকগুলো আবার হরিণ দেখলাম, কিন্তু এদের প্রজাতিগুলো আলাদা, অন্য রকমের।
তারপর দেখো বন্ধুরা, আরেকটু দূরে এসে দেখে নিলাম দুটো বড় বড় হাতি, একজন দাঁড়িয়ে রয়েছে আর একজন স্নান করছে। তারপর দেখো বন্ধুরা, এসে দেখলাম সিংহ মামা শুয়ে রয়েছে, কেউই কিন্তু রোদে বেরোচ্ছে না, কেউ কোনো খেলা দেখাচ্ছে না। তারপর দেখো এখানে সব থেকে ভালো লাগলো এই সাদা বাঘটিকে, এই একমাত্র জেগে রয়েছে। এখানের বিশেষ আকর্ষণ বললেই চলে এই সাদা বাঘটি। দেখো কিভাবে জল খেতে এসেছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি পার্ট 2 নিয়ে, যেখানে বাজিরাও মাস্তানির মহল দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।